অসাধারণ এই প্রাকৃতিক পরিবেশেই প্রাণ ভরে বেড়ে উঠছে পশু পাখিরা। প্রকৃতির এতটা কাছে এসে বন্যপ্রাণীর স্বতঃস্ফূর্ত চলন আর নিঃশব্দ আনন্দ দেখতে পাওয়া প্রকৃতিপ্রেমীদের জন্য এক অতুলনীয় অভিজ্ঞতা। বন্য প্রাণীগুলো বনেই সুন্দর, কিন্তু তাদেরকে কাছে থেকে এক নজর দেখার জন্য মানুষ তাদের খাঁচায় বন্দি করে রাখে। কেমন হতো যদি বন্যপ্রাণীগুলো মুক্ত অবস্থায় থাকতো, তারপরও মানুষ তাদের কাছে থেকে দেখার সুযোগ পেত? ঠিক এই চিন্তা থেকেই সারা বিশ্বব্যাপী সাফারি পার্কের উদ্ভব। বাংলাদেশেও দুটি সাফারি পার্ক রয়েছে, তার একটি এই গাজীপুর সাফারি পার্ক। গত জুলাই বিপ্লবের পরে এখানে অনেক ভাঙচুর সংঘটিত হয়, যার কারণে গত 4 মাস যাবৎ এটি সংস্কার চলে। আজকে আমরা ঘুরতে এসেছি গাজীপুর সাফারি পার্ক। সংস্কারের পর এখন কেমন অবস্থা তা আমরা ঘুরে দেখব। চলুন তাহলে ঘুরে দেখা যাক। আমরা এখন আছি টঙ্গী কলেজ গেটে। ঢাকা ময়মনসিংহগামী যে কোনো বাসে উঠে প্রথমে যেতে হবে রাজেন্দ্রপুর বাগের বাজার। আমরা ইমাম পরিবহনে করে যাত্রা শুরু করলাম। ভাওয়াল বনের মনোরম দৃশ্য দেখতে দেখতে ঘড়ির কাঁটায় ঠিক ৪৫ মিনিট পরে পৌঁছে গেলাম বাগের বাজার। বাগের বাজারে ছোট ছোট অনেক রেস্তোরাঁ আছে, সেখানে আমরা খুব অল্প খরচে সকালের নাস্তাটা সেরে নেব। নাস্তায় নিয়েছি ডাল, মিষ্টি আর পরোটা। নাস্তা শেষে হাতের বামে অপেক্ষামান অটোতে জনপ্রতি ২০ টাকা ভাড়ায় সাফারি পার্কের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা বাজার থেকে মনোমুগ্ধকর রাস্তাটা ধরে এগিয়ে চললাম। ঠিক ২০ মিনিট পরে পৌঁছে গেলাম গাজীপুর সাফারি পার্ক। সাফারি পার্কে ঢুকতেই হাতের ডান পাশে গাড়ি পার্কিং এবং বাম পাশে টিকিট ঘর। টিকিট মূল্য জনপ্রতি মাত্র ৫০ টাকা। বয়স ১২ বছরের নিচে হলে ২০ টাকা এবং ৬ বছরের নিচে হলে কোনো টিকিট লাগে না। শিক্ষার্থীদের জন্য টিকিট মূল্য জনপ্রতি ১০ টাকা, তবে সেক্ষেত্রে আইডি কার্ড সাথে নিয়ে আসতে হয়। আমরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করতেই হাতের ডানে একটা ডিসপ্লে ম্যাপ, যেখানে ভাঙচুর সংঘটিত হওয়ায় প্রদর্শনী বন্ধ আছে। ম্যাপের ডান পাশে রাস্তাটা ধরে একটু এগিয়ে গেলেই তথ্য ও শিক্ষা কেন্দ্র। সেখান থেকে আর একটু এগিয়ে গেলে পার্কের কর্মকর্তাদের জন্য ব্যবহৃত কোয়ার্টার। এবং তার পাশেই একটি ওয়াচ টাওয়ার, যেটি এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ওয়াচ টাওয়ার দেখে বেরিয়ে আসলে হাতের ডানে সাফারি পার্কের মূল আকর্ষণ কোর সাফারি পার্ক। কোর সাফারি পার্কে সাফারি গাড়ি ব্যতীত কোনো পর্যটক প্রবেশ করতে পারে না। বেষ্টনীযুক্ত এই এলাকায় প্রাকৃতিক পরিবেশে বিচরণরত বন্যপ্রাণীসমূহ গাড়িতে চড়ে অবলোকন করা যায়। প্রবেশ মূল্য জনপ্রতি ১৫০ টাকা। ১২ বছরের নিচে এবং ছাত্রছাত্রীদের জন্য টিকিট মূল্য ৫০ টাকা। আমরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। এই ১৩৩৫ একর এলাকায় রয়েছে জেব্রা, চিত্রা হরিণ, মায়া হরিণ, নীলগাই, গয়াল, জিরাফ, কালো ভাল্লুক, রয়্যাল বেঙ্গল টাইগার এবং বনের রাজা সিংহ। কোর সাফারি থেকে বেরিয়ে আসলে হাতের ডানে সাফারি কিংডম। এই সাফারি কিংডমে আছে ৩টি স্পট: ম্যাকাও পাখিশালা, প্যারট এভিয়ারি এবং মেরিন অ্যাকোরিয়াম। একটি টিকিট কিনলে ৩টি স্পট দেখা যায়।
টিকিট মূল্য ৬০ টাকা। ম্যাকাও এবং প্যারোট এভিয়ারির প্রথম খাঁচায় আছে লাল সবুজ এবং হলুদ সবুজ আফ্রিকান ম্যাকাও। পাশের খাঁচায় আছে গ্রে এবং সবুজ আফ্রিকান প্যারট। এছাড়াও আছে ইয়েলো ক্রেস্টেড কাকাতুয়া। এর ঠিক পাশেই রয়েছে মেরিন অ্যাকুরিয়াম। সেখানে নানা জাতের অ্যাকুরিয়াম মাছ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হরেক রঙের গলফিশ, রেইনবো শার্ক, মিনি শার্ক, ডোরাকাটা টাইগার বার্ব, এলিগেটর ফিশ, ব্লাড রেড চিলিকেট, টিম ফয়েল বার্ব এবং গোল্ডফিশ। অ্যাকুরিয়াম থেকে বের হলে হাতের ডানে 9D বা ভিয়ার্সর ব্যবস্থা রয়েছে। তার পাশে প্রজাপতিদের জীববৈচিত্র্য, যেটি ভাঙচুরের কারণে প্রদর্শনী বন্ধ আছে। আমরা সোজা রাস্তা ধরে হাঁটা শুরু করলাম শিশু পার্কের উদ্দেশ্যে। একটু এগিয়ে গেলেই পরিচ্ছন্ন পাবলিক টয়লেট, তারপরে জলহস্তিদের বেষ্টনী, যেখানে শুধু জলের দেখা পেলেও হস্তির দেখা পাওয়া যায়নি। একটু এগিয়ে গেলেই সুন্দর শিশু পার্ক, কিন্তু সেটিও এখন পরিত্যক্ত। তবে পরিবারের অন্যান্য সদস্যদের মাধ্যমে এখনও সেটি সচল করার ব্যবস্থা রয়েছে। ইচ্ছা করলেই পরিবারের সদস্যদের সাহায্যে বিনামূল্যে রাইডগুলো উপভোগ করার ব্যবস্থা আছে। শিশু পার্ক থেকে বের হলে একটু দূরেই হাতের ডানে ধনেশ এভিয়ারি। প্রবেশ মূল্য জনপ্রতি মাত্র 20 টাকা। দুর্ভাগ্যক্রমে অনেক প্রকার পাখির দেখা পেলেও ধনেশকে ক্যামেরাবন্দি করতে পারেনি। ধনেশ এভিয়ারির ঠিক পাশেই ময়ূরের খাঁচা। পুরো সাফারি পার্কের মধ্যে বর্তমানে সবচেয়ে মনোমুগ্ধকর স্থান। এখানে রয়েছে অসংখ্য ময়ূর, যা কল্পনার অতীত। অন্য কোথাও এত ময়ূর একসাথে দেখা একেবারে অসম্ভব। প্রবেশ মূল্য জনপ্রতি মাত্র 20 টাকা। এখান থেকে বেরিয়ে যাত্রা শুরু করলাম ঝুলন্ত ব্রিজের দিকে। ঝুলন্ত ব্রিজে উঠতে টিকিট মূল্য জনপ্রতি 10 টাকা। এই রাস্তাটা এক অনিন্দ্য সুন্দর মায়ায় ঘেরা। জঙ্গল বা প্রকৃতি কত সুন্দর হতে পারে, এই রাস্তাটা তার একটা উদাহরণ। এখানে চোখের সামনে অনেক বন্য বানর ঘুরে বেড়াচ্ছে, তবে তাদের সাথে দুষ্টুমি করবেন না, কারণ এগুলো বন্য, তাই কামড় দেওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। ঝুলন্ত ব্রিজের ঠিক ডান পাশে হস্তিশালা। আগে হাতির পিঠে ওঠার ব্যবস্থা ছিল, আপাতত সেটি বন্ধ রয়েছে। আমরা এখন ব্রিজে উঠলাম। ব্রিজটি সংস্কার করা হয়েছে, তাই এটি নিরাপদ। ব্রিজ পার হলেই হাতের ডান পাশে লম্বা ঠোঁটওয়ালা মদন টাক। তার সামনে ছোট ছোট বামন ঘোড়া। হাতের বাম পাশে শকুন পুনর্বাসন কেন্দ্র। এখান থেকে একটু দূরে গেলেই ইমু
এবং উট পাখির খাঁচা। তার ঠিক পিছনেই গড়িয়াল আর নানা জাতের কচ্ছপ। কচ্ছপ দেখা শেষ করে সামনে এগিয়ে গেলেই পৃথিবীর সবচাইতে বড় জাতের ইঁদুর প্যাটাগোনিয়ান মারা। তার পাশের খাঁচায় সুন্দর লেজ বিশিষ্ট লেমুর আর নানা জাতের বানর। এই খাঁচার পাশ দিয়ে হেঁটে গেলেই সামনে পড়বে পাখিদের খাঁচা, যেখানে আছে সুন্দর ওয়েস্টার্ন প্লান্টেইন ইটার, সাহারা মরুভূমিতে বেড়ে ওঠা টুরাকো বার্ড আর ঈগল। পাখির খাঁচার পাশ ধরে সামনে গেলে একটা ফুড কোর্ট, যেখানে ফুচকা জাতীয় খাবারের ব্যবস্থা আছে। ফুড কোর্ট অতিক্রম করলে হাতের ডান পাশে কুমিরের খাঁচা। কুমিরের খাঁচা অতিক্রম করলে হাতের বামে রঙিন কার্প মাছের পুকুর। ভাঙচুরের সময় মাছগুলো চুরি হয়ে যায়, তাই এখন প্রদর্শনী বন্ধ। আপনাদের দেখার জন্য অনেক আগের একটি ভিডিও ক্লিপ এই ভিডিওতে সংযুক্ত করে দিয়েছি। এই স্থান থেকে সামনে গেলেই আবার সাফারি কিংডমের সম্মুখ ভাগ। সেখান থেকে 2 কদম হাঁটলেই ন্যাচার হিস্ট্রি মিউজিয়াম, যেখানে এখনো সংস্কারের কাজ চলছে। জানা যায় এখানেই সবথেকে বেশি ভাঙচুর এবং ক্ষতি সংঘটিত হয়। এই মিউজিয়ামের সামনেই সাফারি পার্কের আইকনিক ঝর্ণা, যেটা অনেক আগে থেকেই অকার্যকর। এবং সামনে নানান মনুমেন্টে সাজানো পুকুর। গাছের ফাঁকে ফাঁকে বিশ্রাম নেওয়ার ব্যবস্থা আছে। গাজীপুর সাফারি পার্ক প্রকৃতিপ্রেমীদের জন্য এক চমৎকার ভ্রমণ গন্তব্য। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ও বন্যপ্রাণীর বৈচিত্র্য সত্যিই মুগ্ধ করার মতো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। পরবর্তী নতুন কোনো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও সম্পর্কে কোনো পরামর্শ বা মতামত থাকলে কমেন্ট করবেন। আপনার ভ্রমণ সুন্দর ও আনন্দদায়ক হোক। আল্লাহ হাফেজ।